Realme X7 বেশ কয়েকদিন আগেই ডিভাইসটি লঞ্চ হয়ে আমাদের দেশে আসলেও আমরা খুবই গরিব, যার কারণে সম্প্রতি আমরা ডিভাইসটি হাতে পেয়েছি এবং হাতে পেয়ে কিছুদিন চালিয়েই নিয়ে আসলাম এর ফুল ডিটেলস রিভিউ। রিয়েলমির এক্স লাইনআপটি বেশ জনপ্রিয় একটি সিরিজ, যেমন রিয়েলমি এক্স, এক্স2, এক্স3 সবগুলো ডিভাইসই বাজারে বেশ সাড়া ফেলেছিল এবং কিছুদিন আগে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে রিয়েলমির এই লাইনআপের দুটি ডিভাইস, রিয়েলমি X7 এবং রিয়েলমি X7 Pro। যদিও এর আগে রিয়েলমি X7 এবং X7 Pro চায়নাতে লঞ্চ হয়েছে। আজকে আমাদের হাতে রয়েছে ইন্ডিয়ান রিয়েলমি X7 ডিভাইসটি এবং পুরো ভিডিওতে ডিভাইসটির সকল স্পেক এবং এর ভালো খারাপ সকল কিছু নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব এবং রিয়েলমি X7 নিয়ে পুরো ভিডিওতে কথা বলতে থাকছি আমি নোমান ফ্রম টেকটিউবার। ভিডিওটি স্পন্সর করেছে রাদুগা ইন্টারন্যাশনাল। বসুন্ধরা সিটির লেভেল 5-এর ব্লক সির 63 নং শপটি হচ্ছে তাদের। রিয়েলমি X7 সহ যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোন, গ্যাজেটস এবং অ্যাক্সেসরিজ তাদের কাছে পেয়ে যাবেন বাজারের সবচেয়ে কম মূল্যে। তাই যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন তাদের সাথে। তাদের ফেসবুক লিঙ্ক সহ যাবতীয় সকল ইনফরমেশন রইল ভিডিও ডেসক্রিপশন বক্সে। প্রথমে আসে ডিভাইসটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিভাইসটির ডিজাইন অনেকটা রিয়েলমি 7 বা 7 Pro এর মতো, তবে ক্যামেরা মডিউল এবং রিয়ারে কিছুটা পরিবর্তন রয়েছে। একদমই ক্লিন ডিজাইন এবং রিয়ারের রিফ্লেকশন টেক্সচারটাও বেশ সুন্দর। সবচেয়ে ভালো লেগেছে রিয়ারের ক্যামেরা মডিউলটা, কারণ বর্তমানে স্মার্টফোনগুলোর ক্যামেরা মডিউল সম্পর্কে সবারই ধারণা রয়েছে। সেই দিক থেকে এই ক্যামেরা মডিউলটা আমার কাছে বেশ ভালো লেগেছে। বেশ হালকা এবং স্লিম ডিভাইস এটি, এবং সেই সাথে রিয়ারের সাইড এজগুলো কার্ভ করে দেওয়া হয়েছে, যার কারণে হাতে বেশ ভালোই গ্রিপ পাবেন এবং এক হাতে অনায়াসে ডিভাইসটি ব্যবহার করতে পারবেন। ফ্রন্টে পাবেন 6.4 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে এবং ডিসপ্লের মধ্যে রয়েছে 5 হোল সেলফি ক্যামেরা সেটআপ এবং ডিসপ্লের ওপরে রয়েছে ইয়ারপিস। তবে ডিসপ্লের চিন এরিয়া এবং সাইড ব্রেজেল বেশি মনে হয়েছে আমার কাছে, যা আরেকটু ন্যারো হলে ডিসপ্লেটি দেখতে বেশ সুন্দর লাগতো। রিয়ারে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ডুয়াল টোন এলইডি ফ্ল্যাশ। রাইট সাইডে পাবেন পাওয়ার বাটন এবং লেফট সাইডে পাবেন ভলিউম আপ এবং ডাউন বাটন। নিচের দিকে পাবেন ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, লাউড স্পিকার এবং সিম স্লট, যাতে শুধুমাত্র দুইটি সিমই ব্যবহার করতে পারবেন, মানে কোনো এসডি কার্ড ব্যবহারের সুযোগ থাকছে না এতে। তবে সেই সাথে 3.5mm হেডফোন জ্যাক পোর্ট উধাও বডি থেকে। তবে বক্সে একটি ইউএসবি টাইপ সি টু 3.5mm কনভার্টার রিয়েলমি দিয়ে দিয়েছে সান্ত্বনা হিসেবে, এবং ওপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। ডিভাইসটির রিয়ার প্যানেলটি গ্লাস বিল্ড, তবে সাইড ফ্রেমটি প্লাস্টিক বিল্ড। হাত থেকে পড়লে ভাঙার সম্ভাবনাটাই বেশি, তাই বক্সে প্রোভাইড করা সফট প্রোটেক্টিভ কেসটি ব্যবহার করার পরামর্শ রইল। সত্যি বলতে ডিভাইসটির ডিজাইন বেশ ভালো লেগেছে আমার কাছে। ম্যাট ফিনিশিং রিয়ার প্যানেল সাথে রিফ্লেকশন টেক্সচার, যার কারণে বেশ প্রিমিয়ামই লাগে ডিজাইনটি। ডিভাইসটি পাবেন স্পেস সিলভার, যেটি আমাদের এই কালারটি, এবং অন্যটি হচ্ছে নেবুলা ব্লু, যেটি দেখতে আরও বেশি সুন্দর। রিয়েলমি X7 এর ডিসপ্লে হিসেবে থাকছে 6.4 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন 1080x2400 পিক্সেলস, অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং পিপিআই ডেন্সিটি 411। ডিসপ্লেটিতে প্রোটেকশন হিসেবে কর্নিং গোরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে, তবে কোন ভার্সনটি ব্যবহার করা হয়েছে সেটি নিয়ে ক্লিয়ার না থাকায় এখানে বললাম না। 600 নিটস ব্রাইটনেসের ডিসপ্লেটি বেশ ব্রাইট এবং শার্প, কালারগুলো বেশ ভিভিড এবং কোনো প্রকার নেগেটিভিটিও নেই ডিসপ্লেতে। তবে ডিসপ্লেটির রিফ্রেশ রেট 60 হার্জের এবং 180 হার্জ টাচ স্যাম্পলিং রেট সাপোর্টেড। 60 হার্জ অনেকের কাছেই এই সময় এই ডিভাইসে বেমানান লাগলেও 120 হার্জ আইপিএস ডিসপ্লে থেকে এই ডিসপ্লে ফার বেটার, বরং বেশ সুন্দর এর অ্যামোলেড ডিসপ্লেটি এবং কোনো প্রকার টাচ লেটেন্সিও নেই। যে কোনো মিডিয়া কন্টেন্টই বেশ ভালো উপভোগ করতে পারবেন এই ডিসপ্লেতে, এবং আমার কোনো কমপ্লেনও নেই এই ডিভাইসের ডিসপ্লে নিয়ে। রিয়েলমি X7 এ হার্ডওয়্যার হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 800U প্রসেসর। এটি একটি 5G সাপোর্টেড প্রসেসর, যেটি 7 ন্যানোমিটারে আর্কিটেক্ট করা। অক্টাকোর এই প্রসেসরটির দুইটি পারফরমেন্স কোর, যার ক্লক স্পিড 2.4 GHz, এবং বাকি 6টি পাওয়ার সেভিং কোর, যাদের ক্লক স্পিড 2.0 GHz। জিপিইউ হিসেবে থাকছে মালি G57MC3 জিপিইউ। 6GB এবং 8GB র্যাম এবং 128GB স্টোরেজের অপশন পেয়ে যাবেন ডিভাইসটিতে।
এবং সর্বোচ্চ UFS 2.1 স্টোরেজ সাপোর্টেড থাকায় এর স্টোরেজ ভ্যারিয়েন্টই UFS 2.1 এর। ডেইলি টাস্কে সুপার পারফরমেন্স পেয়েছি, কোনো প্রকার হ্যাং বা ল্যাগের ইস্যু ফেস করিনি। তবে গেমিংয়ে কিছুটা হতাশ আমি। পাবজি HD প্লাস হাই গ্রাফিক্স পাবেন সর্বোচ্চ, এবং স্মুথে দিলে আল্ট্রা অপশন পাবেন। স্মুথে দিয়ে রান করেও তেমন ভালো পারফরমেন্স পাইনি, কিছুটা ল্যাগি মনে হচ্ছিল এবং গ্রাফিক্সও কিছুটা উইক। তাছাড়া মাঝে মধ্যেই ফ্রেম ড্রপ করছিল। তবে UI অপটিমাইজেশনেও কিছুটা ঘাটতি মনে হয়েছে আমার কাছে। নেক্সট আপডেটে হয়তো আরও বেটার পারফরমেন্স আশা করা যাবে। তবে বেঞ্চমার্ক স্কোরে স্ন্যাপড্রাগন 765G থেকে ডায়মেনসিটি 800U বেশি স্কোর করলেও গেমিংয়ের ক্ষেত্রে তেমন আশানুরূপ রেজাল্ট প্রোভাইড করতে পারেনি ডিভাইসটি। Realme X7 রান করছে Realme UI বেসড অন Android 10-এ। বেশ কাস্টমাইজড এই UI, তবে টুকটাক অপটিমাইজেশনের অভাব রয়েছে, যার ফলে খুব শীঘ্রই UI আপডেট দরকার। তবে কোনো প্রকার ল্যাগ নেই ইউআইতে, একদমই ফ্লুয়েন্টভাবে রান করছিল ডেইলি টাস্কে। সিকিউরিটি হিসেবে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সিকিউরিটি সিস্টেম। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি বেশ ফাস্ট রেসপন্সিভ এবং অ্যাকুরেট, তবে খারাপ লেগেছে এর পজিশনটা প্রায় অনেকটাই নিচে, যার ফলে এক হাতে ফোন ব্যবহার করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করাটা কিছুটা প্যারাদায়ক, যার ফলে আনলক করার সময় ফোন হাত থেকে পড়েও যেতে পারে অনেক সময়। সেই সাথে পেয়ে যাবেন সফটওয়্যার বেসড ফেস আনলক সিকিউরিটি সিস্টেম, যেটিও মোটামুটি ফাস্টই ছিল। Realme X7-এ ব্যাটারি হিসেবে থাকছে 4310 মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। এবং ভালো ব্যাপার হচ্ছে যে ডিভাইসটি 50 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড ডিভাইস, এবং বক্সে প্রোভাইড করা চার্জারটি 65 ওয়াটের। এবং এই চার্জার দিয়ে Realme X7 50% চার্জ হয় 18 থেকে 20 মিনিটে এবং ফুল চার্জ হয় 47 থেকে 50 মিনিটে, যা সত্যিই বেশ ভালো ব্যাপার। ডেইলি ইউজে একদিন অনায়াসে ব্যাকআপ পাবেন, আর হেভি ইউজে 8 ঘন্টার মতো ব্যাকআপ পাচ্ছিলাম। সো 4300 মিলিঅ্যাম্পিয়ার হলেও ব্যাটারি ব্যাকআপ কোনো অংশেই খারাপ না। এবার আসি ক্যামেরায়। Realme X7-এর রিয়ারে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি শুটারটি 64 মেগাপিক্সেলের এবং এর অ্যাপারচার f1.8, সেকেন্ডারিটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং থার্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। ডে লাইটের ছবি বেশ ব্রাইট এবং শার্প, খুব ভালো ডিটেলস পাচ্ছিলাম ছবিতে, এবং কালারগুলো কিছুটা ওভার স্যাচুরেটেড, যেটা পার্সোনালি আমার কাছে বেশ ভালোই লেগেছে। ভালো আলোতে সাবজেক্টগুলোকে বেশ ভালোভাবে ক্যাপচার করতে পারছিল, তবে একটু কম আলোতে ডিটেলসের কিছুটা ঘাটতি পাবেন। ওয়াইড লেন্সটিও বেশ ভালো, ডিটেলসের তেমন কোনো ঘাটতি চোখে পড়েনি ওয়াইড লেন্সে, এবং কালারগুলোও বেশ সুন্দর আসছিল। আর ডিফল্ট মোড ও 64 মেগাপিক্সেলে তেমন কোনো পার্থক্য নেই, তাই সেটা নিয়ে তেমন ডিটেলস কিছু বললাম না। পোর্ট্রেট মোডটিও বেশ ভালো, এজ ডিটেকশনে তেমন কোনো ঝামেলা নেই, তবে ফেস অনেকটা স্মুথ করে দেয়, যার ফলে ছবির রিয়েল ভাবটাই চলে যায়, এবং আমার কাছে এটি একদমই বাজে লেগেছে। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সটি মোটামুটি ভালো ছিল, ক্ষুদ্র সাবজেক্টকে ক্যাপচার করতে পারবেন এর দ্বারা। রিয়ার ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 30 FPS-এ এবং 1080p-তে 30, 60 এবং 120 FPS-এ ভিডিও করতে পারবেন, এবং সেই সাথে থাকছে জাইরো EIS। ভিডিও কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, এবং EIS-ও বেশ ভালোভাবেই কাজ করছিল।